নারায়ণপুর তারামায়ের পুজো উপলক্ষে আনন্দে মাতোয়ারা গ্রামবাসীরা। পুজো ঘিরে চলে মেলা ও যাত্রা অনুষ্ঠান। পুজোর রীতি মেনে গ্রামের ভিতরে মন্দির থেকে তারামায়ের মূর্তি পালকি করে নিয়ে এসে পুজো হয় তারামায়ের ডাঙায়। এছাড়াও নারায়ণপুর আমবাগান ফুটবল ক্লাব যাত্রা শিল্পীদের লোকশিল্পকে মাথায় রেখে 52 বছর ধরে টিকিয়ে রেখেছে কলকাতার দলের যাত্রাপালা। এদিন চলচ্চিত্র সিরিয়াল খ্যাত অভিনেত্রী সমতা দাস অভিনয়ে যাত্রাপালা করলেন। খুকু আজও বাড়ি ফেরেনি। হাজার হাজার যাত্রা প্রেমীদের ভিড়ে যাত্রা শিল্পীদের আরও উৎসাহিত করে। শিল্পীদের অভিনয় মন কেড়েছে যাত্রা প্রেমীদের। শিল্পীরা জানায়, আজকের দিনে যাত্রা ঘিরে চলে অনেক মানুষের রুজি রোজগার ও জীবন ধারণ। শিল্পী থেকে মেলার বাদাম ওয়াল্লা, রাস্তার ধারে হোটেল, সাউন্ড ডেকোরেটর, প্রত্যেকের ফ্যামিলির জীবন ধারণ। তাই বাংলায় লোকশিল্পীদের কদর করুন, যাত্রাপালা টিকিয়ে রাখুন। ভাতার থেকে কুন্তল মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। নমস্কার, আমি নবনীল। আমাদের সন্ধ্যাদ্বীপ অপেরা পরিবেশিত এবছরের সামাজিক ভিন্ন স্বাদের যাত্রাপালা খুকু আজও বাড়ি ফেরেনি আমরা এই নারায়ণপুর ভাতার থানার অন্তর্গত বর্ধমানে মঞ্চস্থ করব। আপনাদের কেমন ভালো লেগেছে একটু বলুন তাহলে। দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। আজকে যে গ্রাম বাংলার মানুষ যে এখনো যাত্রা ভালোবাসে তার পরিচয় পেলেন? হ্যাঁ, নিশ্চয়ই। নাহলে এত বছর ধরে আমরা এই জীবিকাটাকে বাঁচিয়ে রেখেছি। আমরা বিশ্বাস করি অনেকগুলো একাডেমি, অনেকগুলো শিল্প আছে, তো কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাকে যেমন ইন্ডাস্ট্রি ঘোষণা করা হয়েছে, যাত্রাকে এখনো করা হয়। কিন্তু আপনারা স্ট্যাটিস্টিক যদি দেখেন, এক রাত্রিরে একটা সার্ভে করা হয়েছিল যে একটা রাত্রিরে সারা পশ্চিমবাংলায় 8 থেকে 9 লক্ষ লোক যাত্রা দেখে, যেটা কোনো সিনেমায় কিন্তু এত লোক হতে পারে না। সুতরাং যাত্রাকে কেন্দ্র করে একটা বিরাট মানুষের রুটি মানে ইংরেজিতে অ্যান্সিলারি শিল্প বলে না, অনুসারী শিল্প। এই যাত্রার সঙ্গে জড়িত হচ্ছে ডেকোরেটর, লাইট, মাইক, বাদামওয়ালা, ফেরিওয়ালা, রাতের পর রাত পেট্রোল পাম্প, ধাবা, এগুলো কিন্তু যাত্রার থেকেই কিন্তু এই রোজগারটা অনেক বেশি। সুতরাং যাত্রা এমন একটা লোকশিল্প, এর কোনো ক্ষয় নেই এবং কোনোদিন এটা শেষ হবে না। যতদিন আপনাদের মতন যাত্রা প্রেমী দর্শক আছেন, যাত্রা মোদী মানুষ আছেন, যাত্রা ছিল, আছে। আমাদের এই 52 বছর হলো, 52 বছরের পরম্পরা। সুতরাং তারা নিশ্চয়ই হার মেনে চলে যাচ্ছিলেন। হয়তো কখনো কখনো এটা হতে পারে যে অনেক সময় দেখা যায় যে আশানুরূপ সেল হলো না, লস হলো, কিন্তু মানুষ চাইবে যে আমরা একটা ভালো পালা দেখি। এবং আপনাদের এই মাধ্যমে শুধু বলবো যে ভালো যাত্রাকে কদর করুন প্লিজ। যেটা ভালো, এটা আমাদের নাও হতে পারে, আরেকজনের হতে পারে। সত্যিকারের ভালো গল্প, একটা সুস্থ রুচির যাত্রাপালা, যেখানে ভাই বোন, মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে দেখতে পারি। এবং আশা করি আমরা সেই স্বাদটা আপনাদের পুরো। এই নারায়ণপুর ক্লাব উদ্যোক্তাদের কি বলবে যে এই ধরনের যাত্রা প্রত্যেক বছর আয়োজন করে? দিদি বলুন। ওনাদেরই তো এগিয়ে আসতে হবে, কেন কি দর্শক তো আসবেনই। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা যারা এই শিল্পের সাথে যুক্ত, আপনারা দেখুন, তবেই একটা ইন্ডাস্ট্রি বাঁচবে। এবং আমাদের মতো শিল্পীরা, আমাদের পরিবার এই শিল্পের সাথে যুক্ত আছে, কিন্তু কমিটির দাদাদের এগিয়ে আসতে হবে। তারা যদি অনুষ্ঠান না করেন তাহলে আর কি করে দর্শক আসবে বা আমরাই যেতে পারবো? হ্যাঁ, তাদেরকে তো উদ্যোগ নিতে হবে। আপনি তো টিভি সিরিয়ালেও আপনাকে অনুষ্ঠান করতে দেখা যায়, আজকের এই খোলা মঞ্চতে অনুষ্ঠান করে কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে। এখানকার দর্শকদের অনুভূতি কেমন? খুব ভালো। দাদা, আপনার নাম পরিচয়? আমি সমতা দাস।